নমস্কার। দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব উল্লুককে নিয়ে। উল্লুক হলো প্রাইমেট পরিবারের একটি সদস্য, যারা সাধারণত এশিয়ার ঘন বনে বাস করে। এদের জীবন অত্যন্ত অনন্য এবং জটিল। উল্লুকের শারীরিক বৈশিষ্ট্য: আকার ও গঠন। উল্লুকের শরীর হালকা এবং লম্বা হাত এদের প্রধান বৈশিষ্ট্য। এদের উচ্চতা 45 থেকে 65 সেন্টিমিটার এবং ওজন সাধারণত 5 থেকে 12 কিলোগ্রামের মধ্যে থাকে। প্রজাতিভেদে গায়ের রং কালো, বাদামি, সোনালী বা ধূসর রঙের হতে পারে। অঙ্গ প্রত্যঙ্গ: এদের হাত লম্বা ও মজবুত, যা এদের গাছের শাখায় দ্রুত চলাফেরা করতে সাহায্য করে। উল্লুক প্রজাতির সংখ্যা মোটামুটি 4টি প্রধান জেনাসের অধীনে বিভক্ত এবং তাদের মধ্যে বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। এখানে কিছু প্রধান উল্লুক প্রজাতি সম্পর্কে আলোচনা করছি। হুলুক উল্লুক, বৈজ্ঞানিক নাম হুলুক হুলুক। এই প্রজাতিটি দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, মায়ানমার ও চীনে দেখা যায়। হুলুক উল্লুকরা মূলত কালো রঙের হয় এবং মাথায় সাদা বা সোনালী রঙের হালকা সজ্জা থাকে। বিপদগ্রস্ত অবস্থা: এটি বিপন্ন তালিকাভুক্ত। মূলত এদের বাসস্থান ধ্বংস এবং শিকার করার কারণে। লরিস উল্লুক, বৈজ্ঞানিক নাম হাইলোবেটস লার। বিবরণ: লরিস উল্লুক এশিয়ার দক্ষিণ পূর্বাংশের দেশে, বিশেষ করে থাইল্যান্ড, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে বাস করে। এদের গায়ের রং সাধারণত হালকা সাদা বা সোনালী হয়ে থাকে এবং মুখে কালো রঙের দাগ থাকে। এদের প্রজাতিও বিপন্ন এবং গাছ কাটার কারণে এদের বাসস্থান ভয়ানক সমস্যার সম্মুখীন হয়েছে। সিয়ামাং গিবন, বৈজ্ঞানিক নাম সিম্ফালাঙ্গাস সিন্ডাকটিলাস। সিয়ামাং উল্লুক দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এটি পৃথিবীর সবচেয়ে বড় গিবন প্রজাতি। সিয়ামাং উল্লুকের গায়ের রং সাধারণত কালো এবং এদের গলা এবং পায়ের কাছে সাদা সজ্জা থাকে। বিপদগ্রস্ত অবস্থা: এটি বিপন্ন প্রজাতি। এদের বাসস্থান অবক্ষয় এবং শিকার এদের অস্তিত্বের জন্য বিপদের কারণ। ব্ল্যাক হ্যান্ডেড উল্লুক, বৈজ্ঞানিক নাম হাইলোবেটস এগিলস। এই প্রজাতি দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া অঞ্চলে পাওয়া যায়। এদের শরীরের রং সাধারণত কালো, তবে পা ও হাতের অংশ সাদা বা সোনালী রঙের হতে পারে। এটি বর্তমানে সংকটাপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত। মেকাক গিবন, বৈজ্ঞানিক নাম হাইলোবেটস মোলোচ। এই প্রজাতি ইন্দোনেশিয়ার পশ্চিম অংশে দেখা যায়। মেকাক উল্লুকের গায়ের রং সোনালী বা হালকা রঙের হয়ে থাকে এবং মুখের পাশে সাদা বা কালো দাগ থাকতে পারে। এটি বিপন্ন প্রজাতি হিসাবে সংরক্ষিত রয়েছে। সিল্কি উল্লুক, বৈজ্ঞানিক নাম হাইলোবেটস পিলেটাস। এই প্রজাতিটি থাইল্যান্ডের এবং লাওসের কিছু অংশে বাস করে। এটি সোনালী বা সাদা রঙের হয়ে থাকে এবং মাথার উপরের অংশে বিশিষ্ট সিল্কি ধরনের পশম থাকে। বিপদগ্রস্ত অবস্থা: সিল্কি উল্লুকও বিপন্ন প্রজাতি। প্লাটার উল্লুক, বৈজ্ঞানিক নাম হাইলোবেটস প্লাটিনোপস।
এটি মায়ানমার এবং থাইল্যান্ডের কিছু অংশে দেখা যায়। প্লাটার গিবন অন্যান্য গিবনের তুলনায় একটু ছোট এবং বেশিরভাগ সময় একা বা ছোট দলে থাকে। এটি সংকটাপন্ন প্রজাতি, বন উজাড় ও শিকার এদের জন্য প্রধান বিপদ। বাসস্থান ও পরিবেশ। উল্লুক সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় বনের গাছে বাস করে। এরা প্রধানত ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীনে দেখা যায়। এরা বনভূমির উচ্চতর স্তরে থাকে এবং খুবই কম মাটিতে নামে। খাদ্যাভ্যাস। উল্লুক মূলত শাকাহারী। এদের খাদ্য তালিকায় ফল, পাতা, ফুল এবং মাঝে মাঝে কীটপতঙ্গ অন্তর্ভুক্ত থাকে। এরা গাছের ওপর থেকে সহজে পৌঁছানো ফল এবং পুষ্টিকর খাবার খেতে পছন্দ করে। সামাজিক আচরণ ও জীবনধারা। দলগত জীবন। উল্লুকরা পরিবার কেন্দ্রিক। একটি পরিবারে বাবা, মা ও তাদের সন্তানরা একত্রে বাস করে। একগামী সম্পর্ক। উল্লুকরা জীবনের জন্য একজন সঙ্গী বেছে নেয়, যা প্রাইমেটদের মধ্যে বিরল। যোগাযোগ। উল্লুকরা গান গেয়ে বা ডেকে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এদের ডাকে সঙ্গীকে আকর্ষণ করা বা এলাকা সুরক্ষিত রাখার বার্তা থাকে। সংঘাত ও শান্তি। উল্লুকদের মধ্যে সহিংসতা খুব কম। তারা তাদের এলাকা রক্ষায় কেবল ডাক দিয়ে সতর্ক করে। উল্লুকের প্রজনন প্রক্রিয়া একদিকে অত্যন্ত বিশেষ এবং অন্যদিকে তাদের জীবনের সামাজিক এবং শারীরিক আচরণের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। উল্লুকদের প্রজনন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করছি। প্রজনন বয়স। মহিলা উল্লুক সাধারণত 8 থেকে 10 বছর বয়সে প্রজননে সক্ষম হয়। পুরুষ উল্লুকেরা 10 থেকে 12 বছর বয়সে প্রজননে সক্ষম হয়। উল্লুকরা সাধারণত জীবনে একবার সঙ্গী নির্বাচন করে এবং সেই সঙ্গীর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। একসঙ্গে জীবনযাপন। উল্লুকরা একবারে একগামী অর্থাৎ এক জীবনে এক সঙ্গী বেছে নেয় এবং সারা জীবন একে অপরের সঙ্গী হিসেবে থাকে। এদের প্রজনন জীবন সাধারণত শুধুমাত্র তাদের সঙ্গীর সাথে সম্পন্ন হয়। এই একগামী সম্পর্ক প্রাইমেটদের মধ্যে বিরল এবং তা উল্লুকদের সামাজিক জীবন ও শারীরিক আচরণের বিশেষত্ব। গর্ভাবস্থা ও গর্ভধারণ। উল্লুকের গর্ভকালীন সময় সাধারণত 7 থেকে 8 মাসের মধ্যে থাকে, তবে কিছু প্রজাতির ক্ষেত্রে এটি 9 মাস পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থার সময় মেয়ে উল্লুক সাধারণত একাই থাকতে পছন্দ করে এবং কোনো বড় ধরনের বিরক্তি বা চাপ থেকে দূরে থাকে। শিশুর জন্ম ও যত্ন। একাধিক উল্লুক প্রজাতি একসঙ্গে একটি সন্তানই জন্ম দেয়। নবজাতক উল্লুকের জন্ম সাধারণত গাছের ওপরেই হয় এবং মা তার সন্তানকে শক্ত হাতে আঁকড়ে রাখে যাতে সন্তান নিরাপদ থাকে। জন্মের পর মা তার সন্তানের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। সন্তানটি তার মায়ের কাছে নিরাপত্তা ও খাবারের জন্য নির্ভরশীল। নবজাতকটি জন্মের পর প্রথম কিছু সপ্তাহ মায়ের পিঠে চেপে থাকে এবং ধীরে ধীরে গাছের শাখায় চলাফেরা শেখে। শিশুর বিকাশ। উল্লুকের শিশুরা প্রথম দিকে পুরোপুরি নির্ভরশীল থাকে এবং মা তাদের তদারকি করে, তাদের শিকার করার কৌশল শিখিয়ে দেয় এবং গাছের শাখায় চলাফেরা করতে সাহায্য করে। শিশুরা সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যে শিকারী জীবন শিখতে শুরু করে এবং প্রাপ্তবয়স্কদের মতো চলাফেরা ও খেলাধুলা করতে সক্ষম। প্রজনন চক্র। উল্লুকের মেয়েরা প্রজননের সময়ে সাধারণত একটি নির্দিষ্ট চক্রের মধ্যে থাকে, যা মাসিকভাবে ঘটতে পারে, তবে তাদের প্রজনন চক্র কখনোই খুব নিয়মিত হয় না। তাদের প্রজনন চক্র সাধারণত বছরে 1 থেকে 2 বার ঘটে এবং এটি তাদের বাসস্থানের পরিবেশ এবং খাদ্যের প্রাপ্যতার উপরে নির্ভর করে। সন্তানের যত্ন। উল্লুকেরা তাদের সন্তানদের দীর্ঘ সময় ধরে যত্ন নেয়। মেয়ে উল্লুক সন্তানের সাথে প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত থাকে এবং সন্তানটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন মায়ের কাছ থেকে স্বতন্ত্রভাবে জীবন শুরু করে।
প্রজনন ও বাসস্থান সংকট। উল্লুকের প্রজনন প্রক্রিয়া এখন বিপন্ন হয়ে পড়েছে, বিশেষত বন উজাড়, প্রাকৃতিক বাসস্থানের ক্ষতি এবং অবৈধ শিকার তাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। উল্লুকের প্রজনন প্রক্রিয়া দীর্ঘকালীন এবং বড় ধরনের বাধা সৃষ্টি হলে তাদের প্রাকৃতিক জনসংখ্যা দ্রুত কমে যেতে পারে। চলাফেরা ও শারীরিক দক্ষতা। উল্লুকরা গাছের শাখায় শাখায় ঝুলে অত্যন্ত দক্ষতার সাথে চলাফেরা করে। এটি তাদের দ্রুত গতি এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তারা দিনে 150 থেকে 200 মিটার পর্যন্ত লাফ দিতে পারে। জীবনচক্র। উল্লুকদের গড় আয়ু 25 থেকে 30 বছর। মেয়ে উল্লুকরা প্রায় 8 থেকে 10 বছর বয়সে এবং পুরুষেরা 10 থেকে 12 বছর বয়সে প্রজননে সক্ষম হয়। প্রতি 4-5 বছরে একটি করে সন্তানের জন্ম দেয় এবং মা সন্তানটির যত্ন নেয়। উল্লুকের বিপদ ও সংরক্ষণ। উল্লুকদের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো বন উজাড় ও অবৈধ শিকার। এদের প্রাকৃতিক বাসস্থান সংকুচিত হচ্ছে, যা তাদের টিকে থাকার জন্য গুরুতর বিপদ। অনেক প্রজাতি যেমন হুলুক গিবন বর্তমানে বিপন্ন। তাদের রক্ষায় বন সংরক্ষণ, সংরক্ষিত এলাকা তৈরি এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লুক ও পরিবেশের ভূমিকা। উল্লুকরা বনের ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ফল খেয়ে বীজ ছড়িয়ে দেয়, যা বন পুনরুদ্ধারে সহায়ক। উল্লুকদের জীবন অত্যন্ত সুন্দর, কিন্তু তা টিকিয়ে রাখার জন্য আমাদের সচেতনতা ও প্রচেষ্টা দরকার। বন রক্ষা এবং সংরক্ষণমূলক কর্মকাণ্ডই তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।